ভাজে কথা করে খরচা, কেউ মনের যশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রাবড়ি দুধ। অলস পুর, অলস পুর, অলস পুরে অলস পুর। ওই ছেমরি তো মনে করেন যে ডেঞ্জারাস। আইলশাপুরের মাইন্সের কান কাটে, মাইয়াগো কান কাটে স্পেশাল। তাই নাকি? ওই সেমডি কেমন ডেঞ্জারাস সেটা তো দেখা লাগে একবার। এখন যাবে মিস ডেঞ্জারাস দেখাই লাগে কেমন ডেঞ্জারাস। এই বেডি যদি আজকে আমার উল্টা পাল্টা কোনো কথা কয় তাহলে ওর খবর আছে। আমিও যে প্রতিবাদ করবার পারি সেটা আজকে করে দেখাই দেব। এই যে আপনার কে ফজা ভাই বিয়ে করবে নাকি এমন করে বাড়িতে বসায় রাখবে? ভজা ভাই আমাকে বিয়ে করবে না বাড়িতে বসায় রাখবে সেই কৈফিয়ত কি তোরে দিতে হবে নাকি? এই তুই আমার সাথে তুই করে কথা শিখিস জন্য, হ্যাঁ? অসভ্য বিয়াদব মেয়ে কোথাকার। ওরে আল্লাহ, তুমি কোথাকার কোন লাট সাহেবের বেডি আইছো যে তোমারে তুই তুকারি করা যাবে না? হ্যাঁ, আর তুই আমারে কইছ অসভ্য, আমারে কইছ বেয়াদব। অসভ্য তো তুই অসভ্য, তোর বাপ অসভ্য, তোর দাদা অসভ্য, তোর তো গোষ্ঠী অসভ্য। আজকে তোর একদিন কি আমার একদিন তার। আল্লাহ মাফ করে দিও। হইছে হইছে তো আইসাপুরের মেয়েরা ডেঞ্জারাস হতে পারে, তুমিও কি ডেঞ্জারাস হয়ে গেলে? ভাইজান, এই বেডির এত বড় সাহস, বেডি আমার জহনি দেখে কখনো মেরে দিকে তেরা কথা কয়। তুই আমার বেরি কস কিসের জন্য? আমি তোর থেকে কম করে 5 বছর ছোট হব। ওরে আল্লাহ, 5 বছর কেন? তুই তো আমার থেকে 50 বছর ছোট। তুই তো জন্মই হয়নি, তুই মাত্র জন্মাছিস ফিগার খাচ্ছিস। মুখ সামনে আমি বুড়ি, তুই কে? তুই চিনিস আমারে? আমি কে? হ্যাঁ, আমি হচ্ছে কি ডলি সৌদি ফেরত। এই গ্রামের সবাই আমার সাথে সম্মানের সাথে কথা, তুই আমার সাথে সমাজ কর। আপনি করে কথা বল, আপনি করে আপা, আপনি যেটা করছেন ঠিক কামটা করছেন। কি মনে করছে নিজের একবারে বোন মানে বলছে সব হয়ে গেছে, আজকাল খায় না, কোনো সমস্যা আপনি জানা আপনাদের করে দেন। কিসে যাবো? আমার স্যান্ডেল না ওই স্যান্ডেল যে পিড়ে সৌদি থেকে আসছিস তো জানলে ঠিক আছে আমার ডার বিষয়। স্যান্ডেল হয়ে যাবো, স্যান্ডেল হয়ে যাবো। স্যান্ডেল দিয়ে পানাই মুখ বন্ধ, মুখ বন্ধ। আপনার লগে পারবে এমন কেউ আছে আমি জানি না। চিনা আমারে? আমার চিনে? আমি আলতা বানু। আমার চিনে? আমি এলাম। আলতা 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 আলতা। আরে আপনারা তো চিনি না। এই জাসমিন, আমার মত চিনকে লেগে কাঁদতেছো কিসের জন্য? কি হয়েছে তোমার? খুলে আমারে কাঁদতেছো কিসের জন্য? আর বাবা কান্দেন কে? চুপ, একদম চুপ। আমাদের একটা কথা কবি না। প্রয়োজনের সময় তোকে কাছে পাওয়া যায় না। তো বাচ্চা ফাউল, তোকে মতো সামসা দিয়ে কি করবো? তোকে চেহারা দিয়ে পানি খাইবো? ও মা, এই আবার ভেজালে কখন মিশলো? ও তো সারাক্ষণ আমার সঙ্গেই ছিল। এই আপা, আরে কে কি করছে সেটা তুমি আমাকে বলো না। কি হয়েছে তোমার? আরে কে কি করছে ও কিছু বললে সেটাও বলো, আর কেউ যদি কিছু বলে যায় সেটা বলো। কে মারিছে তোমাকে? কার এত বড় বুকের পাটা? আপা এটা আমারে দৌড়া দিয়েছেন, আমি কি করলাম?
এই ওরে কষ্ট কিসের জন্য? ও কি করেছে সেটা আমাকে খুলে বলো। আরে কে কি করেছে? আরে কে তোমার সাথে এই ব্যবহার করেছে যে তোমার কান্তি হচ্ছে? ও যদি কিছু করে থাকে সেটাও বলো। লিডার আমি না আপনার সাথে সারাদিন ছিলাম, আমি কি করলাম? আমারে মারছে। কি মারছে? তোরে কি হয়েছে? তোরা কোথায় ছিলি? আমার জানে মারলে মারিতে ওকে ধর। আলেক আলেক শালা মারি গেছে। এই শালা তোরা কোথায় ছিলি? এই আলেক মারি গেছে না? তোরা কোথায় ছিলি? আমার বন্দুক নিয়ে আয় বললাম না, বন্দুক নিয়ে আয়। আজকে শালাকে মারে ভালো। ওরে আল্লাহ, এদের বাড়িতে কি আমার বন্দুক টন্দুক আছে নাকি? ওরে খোদা রে খোদা, এরা তো তাহলে দেখতেছি পাকা সন্ত্রাসী। আল্লাহ রে, কোন জায়গায় এসে ফাইসে গেলাম আমি। আপনাদের বন্দুক নাই? আমার বন্দুক নাই। ও আমার তো বন্দুক নাই, লাঠি নিয়ে আয়। আরে আমার বন্দুকের চাইতে লাঠি হচ্ছে গিয়ে বন্দুকের যে কোনো গুলিরে সাইলেন্স করে। লাঠি নিয়ে আয়। লাঠি আনতে হবে না, বন্দুক থাকলেও না হয়, একটা কথা ছিল। গ্রামের মানুষজন বন্দুক টন্দুক দেখে ভয় পাইতো, বন্দুকের কাছে লাঠি দিয়ে হয়। সেটা না, আগে তুমি আমাকে প্রকাশ করো নামটা। কে তোমাকে এসে মারে? তুমি বলছো কে? কার এত বড় সাহস বলো? ওই যে হাতের মতো মোড়া একটা কাটতে মায়া আছে না, বাবুর চোখ গোল গোল করার মতো, ওই মায়াটা। বানারসি? এই বানারসি তোমাকে মারতে যাবে কেন? ও তো আরো ডেঞ্জার, ওর হাতে তো দা থাকে, ও তো কোপ তো লাগছে। চারাটা চারটে নিয়ে ফাইনালি দাঁড়ায়, আমার এই কম্পিউটার সামনে চারাটা বড় বুকের মানা, খালি অতর্কিতে এসে আক্রমণ করেছে, সেদিন আমি মারতে পারছি। আরে কি কি না বলো ওই না। যে ডল না ফল কি জানি নাম, ওই সারে রই সারে ডাকাইতে মতো চেহারা। ওই যে মোটা তার দাম মোটা। বিদেশ ছাড়া ফুটানি করে সামনাম থেকে খায়া দেয় যে মোটা হইছে। ওরে এত বড় সাহস! আমার ওয়াইফ আমার প্রিয় তোমাকে মারে। তাই আমার লাগে না, লাগে না। কি মাইরা সামটা সামটা নিজের বাড়ি উঠানের মধ্যে লাঠি দিয়ে লাভালাভ শুরু করতে। আসল জায়গায় যায় তো তুই ফুটবলের মতো ফুস করে কোথায় যাবি? আল্লাহ, আমি অলসপুর ছেড়া চলে যাইতাছি। আমি কিন্তু আবার আসবো, আমি আবার আসবো তোমার কাছে আলতা। অলসপুর আমি আবার আসবো। এই এই বাটু এদিকে। ভাই মাগেলেন কে? থামবো না তো কি করবো বল? এই ডলি তো সাধারণ কোনো মেয়ে ছিল না, এ তো ডেঞ্জার। সিলিন্ডার পুরো আগুন। আগুনের তো পানি দিয়ে একটু নরম করা যায়, নিভে দেওয়া যায়, কিন্তু ডেঞ্জার রে তো আর থামানো যায় না। তারপরে যদি কোনো নারী নির্যাতন কেসের মধ্যে পড়ে যায় তাহলে তো আরেক ঝামেলা বেঁধে যাবে। লিডার আমি কই কি লন মারামারি দরকার নাই, দুজনে বইয়া ইচ্ছা মতো আড্ডা দেওয়া যায়। গিয়া আলতা ভাবিরও কমু, একবার ডলিরে বাইরেতে বাইরেতে কি কর কে রে? আমি রয়েছি কিসের জন্য? লিডার আমি নিজে যাই কবো যে একেবারে ডলি রে গাছ ধরে বাইর করে পিটাইতে পিটাইতে মারতে মারতে ঘরের উপর তুলে দিচ্ছি, বাড়ির উপর তুলে দিচ্ছি, আর বার হওয়ার সাহস পাবে না। এটা তুইলেই তার মধ্যে আলটা একটু শান্তি হয়ে যেতে পারে। আলটাকে আরো বলবো
এত বড় সাহস আর তার গা হাঁকিস তাইলে আমার দান বাকি থাকতে জি। আমি তোকে ছেড়ে দেবো হালটা খুশি হয়ে যাবে না? লিডার একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, মানুষে বিয়ার পরে বললে কত কিছু করে খুশি করার জন্য, কিন্তু লিডার আপনি বিয়ার আগে শুরু করতে লিডার। যে কোনো গোপন কথা সব জায়গায় বলা যায় নাকি রে? শালা একা দিব শালা। এই জায়গায় কেউ নাই, আমি আর আপনি ছাড়া। গাছেরও কান আছে, তাই মনে হইতে পারে, কান আছে যেহেতু কানও আছে। থাকতে পারে। চল যাই, জি এবার আমি আগে যাবো, তুই পেছনে থাকবি আগে। ডলি যদি ধরে মক্কর ভাই বলল যে এই সিরুর একটা শিক্ষা দেওয়া উচিত, তাই সিরুর মুরগির খুব ভাবছি যে আমরা চুরি করবো। আমার খোদা, কিন্তু এই বেনারসি আবার মুরগি যে ওই সিরুর মোরগের লগে জুটি বানছে, এই তো মোরা খেয়াল করি নাই। মোরা চুরি করে এনে কাইটে ধরে পাস করে খাইয়ে লাইছি। বাদ দেন, কোন আমলের কথা করছেন? এখন আমাদের কথা কন। মগো কথা আর কি বলবো, মোরা তো এখন খালি স্বপ্নের জাল বুননেই যাবো। আসলে পরে প্রচন্ড রকম সুন্দর লাগে, বুঝছো? মুখ ঢাকার কোনো দরকার নেই। সত্যি পাষাণ, এইরকম মানুষ আমি জীবনে দেখি নাই। কত মিষ্টি মিষ্টি কথা বলতো। শিক্ষিত মানুষ মনে হয় এরকমই হয়, কথার বেলায় আছে, কাজের বেলায় না। সিরু তো মনে হয় ঠিকই বলেছিল। যাক, নিশ্চয়ই আনারসির কানেও একটু একটু কথাবার্তা গেছে। যাই, নিজে যাই একবার নিজের মনের কথাটা বলার চেষ্টা করি। নিজে বলার পরে অবশ্য আর কোনো কথা থাকে না। যাই। বেআইন, নিশ্চয়ই শুনিছেন আমি চলে যাচ্ছি, দুবাই যাচ্ছি। আর অল্প বিস্তার শুনতে পাচ্ছি। ইরা কোনে যাচ্ছে এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কোনো আগ্রহ নাই। আর আপনি তো আমাকে গ্রামের কেউই না। বেআইন, এইভাবে বললেন না। অনেকদিন বিদেশে থাকার পরে কেউ যখন দেশে আসে, তার মনে যে কি আনন্দ থাকে আমি এখন বুঝতে পারতেছি। কেন আনন্দ থাকে কিছু ছিল না, এই যে নিজের দেশ, নিজের মা মাটি ছাইরে মানুষ বিদেশ যায়, বিদেশ গিয়ে এতিমের মতো থাকে, তারপরে অনেক দিন পরে যখন দেশে ফিরে আসে তখন থাকে মনে আনন্দ। এই যে আপনাদের ছেড়ে চলে যাচ্ছি, আমার অনেক কষ্ট হচ্ছে বেআইন। ও, এই যে আমাদের ডলি আপা, সে তো অনেকদিন বাংলাদেশ ছিল না, এই জন্যই বাংলাদেশে আসার পথে লাফা বেড়াচ্ছে। এখন বুঝতে পারছি সে কেন লাফাচ্ছে, খুশিতে লাফাচ্ছে নাকি? জি, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। আচ্ছা বেআইন, আপনাদের কাছে তো মোবাইল আছে তাই না? হ্যাঁ আছে। কেন? বেআইন, নাম্বারটা কি আমার একটু দেয়া যায়? কি জন্যে? না, হয়েছে কি, নিজের দেশে তো পাত্তা পাইলাম না, এখন বিদেশ যাচ্ছি, মানে বিদেশ ফেরত ছেলে হিসেবে তো একটু সম্মান পাবো, তারপরে তো মানে না, আসলে হয়েছে কি, মানে চাচি হচ্ছে মায়ের মতো। চাচি কিন্তু সবার খেয়াল রাখে। এই যে মিতু আপার কত খেয়াল রাখে, আজাদ ভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক করে ফেললো। চাচি যে কেন আমার দিকে চায় না। আফসোস, আপনার মধ্যে চাওয়ার মতো কিছু নাই নিশ্চয়ই। বুঝতে হবে। কথা তো কয়ে ফেললাম, সে ডাইরেক্ট কইনি, একটু আবাসে বুঝাই দেওয়ার চেষ্টা করেছি, বুঝতে পারিছি কিনা কে জানে। এত বড় শহরে এমন পিঠা দিছি,
বডি পর্যন্ত হিলে গেছে। লিডার লজ্জা শরম থাকলে ওই মায়ের কোনোদিন আলতা আবার চোখে ফিরে তাকাবো না। এই এত বড় সাহস হবে আমার প্রিয় তোমার চোখের মধ্যে চোখ রেখে কথা বলে, চোখ আমি তীরে ফেলা বলেছিল রাস্তার মতো। তবে মাইকটা মনে একটু বেশি হয়ে গেছে। জাতির বাচ্চাটা এখন অন্তত 1 মাস ওই বেডের সাথে শুয়ে থাকবে, ওঠার কোনো জো নেই। জি লিডার, প্রিয় তো মারে মারলে কেউর মাথায় ঠিক থাকে না, আমার প্রিয় তো মারে মারলে আমার মাথা ঠিক থাকলো নিলে। এই বাইটটা কালার কালা নিজের চেহারা দেখছো চাই নাই? হ্যাঁ, তোর সাথে আবার কারোর প্রেম হবো কেমনে? মাঝে তোর প্রিয় তো হবো কেমনে? নাটা কোথাকার? আপা এত কথা কই না, এই পৃথিবীতে আমার চেয়ে আরো অনেক কালো লোক আছে। শুনেন, প্রয়োজন আমি আফ্রিকা যামুগা, ওই জায়গায় আমার অনেক কদর। আফ্রিকার সব মানুষের চাইতে আমি একটু বেশি সুন্দর হম। আরে সুন্দরের সুন্দর, তোমার মাত্র একটা ডল সাইজ আফ্রিকান না, এক একটা 7 ফিট 8 ফিট। বুঝতো, একটা চটকানা দেবে, বেবি শিশুর মতো টানতে টানতে নিয়ে যাবে তোমাকে। ওই জায়গায় যাওয়ার দরকার নাই, যেখানে আছো সেখানেই থাকো। এখন যে তোমার কাজ সেটা যাও, ওই আলেক হারাম দাদা কোথায় লুকিয়ে আছে তাকে খুঁজে বের করো, যাও। জি লিডার। এই হারামি, এদিক দাদা। জি লিডার। কথা নেই বার্তা নেই, সারাদিন খালি ঘরের মধ্যে যা ঘুমানোর তাল। খুশি আছো? অনেক বেশি মারছেন। মারিসি মানে? আরে তখন কি আমার মাথার কাটা ঠিক আছে নাকি? আমার প্রিয় তোমার গায়ে হাত তোলে, এত বড় সাহস! তারে মারতি এমন অবস্থা করেছি, আমার কানে শুধু একটা শব্দ আসলো, লিডার আর মারেন না, এই মেয়ে তো মরে যাবে। অনেক বেশি মারছেন। মারিসি মানে? আরে তখন কি আমার মাথার কাটা ঠিক আছে নাকি? আমার প্রিয় তোমার গায়ে হাত তোলে, এত বড় সাহস! তারে মারতি এমন অবস্থা করেছি, আমার কানে শুধু একটা শব্দ আসলো, লিডার আর মারেন না, এই মেয়ে তো মরে যাবে। তাহলে আর কি, ওরে সাইডে দিয়ে চলে আসলাম। ও, লাঠি দিয়ে মারছেন না? আরে খোদা, আমার হাতটাই তো একটা লাঠি, স্টিলের মতো, আমার জন্য আবার লাঠি লাগে নাকি? শোনো, তুমি কোনো চিন্তা করো না, ওই ডলির ভাত আমি অলসপুর থেকে একেবারে তুলে দিচ্ছি, ওকে আমি এই গ্রাম থেকে বিতাড়িত করে ছাড়বো। আরে ওর কার গায়ে হাত দিয়েছে এটা সে তো টের পাই নাই। চিন্তা করো, ও যদি আমার গায়ের থেকে খাবল দিয়ে 1 মুঠ মাংস নিয়ে চলে যেত, তাও আমার এত কষ্ট হতো না। তোমার গায়ে হাত দিছে, ওকে আমি এই গ্রাম ছাড়া করবো ইনশাল্লাহ, তোমাকে বলে রাখলাম। আপনি আমারে এত ভালোবাসেন? আরে ভালোবাসার তুমি কি দেখেছো? কি এমন তোমাকে ভালোবাসলাম? কথায় কথায় তুমি ওই ঠাকুরের বোনকে নিয়ে একবার আমাকে খোটা দিলা, কথা শুনাইলা, সন্দেহ করলা, তারপর আবার আনারসিকে নিয়ে আশেপাশে চিন্তা করলাম, আমাকে সন্দেহ করলা। এটা ঠিক না, এটা তুমি ভীষণ অন্যায় করতেছো আমার সঙ্গে। হইছে, থাক, আর অভিমান দেখানো লাগবে না। না লাগবে, তুই সবসময় আমার পেছনে কত বাজে আছে চিন্তা করো। আমি শোনার মতো মানুষ। যাই হোক, তুমি ভুল বুঝতে পেরেছো, তাতে আমি খুশি। হইছে, এখন থামেন তো। 2 দিন পর আমি দুবাই যাচ্ছি। দুবাই যাই আমি দেশে টাকা পাঠাতে শুরু করব। তারপরে কেউ পাত্তা দিচ্ছে না। আচ্ছা, আমার কি কিছু নেই? আমার মতো সুদর্শন হ্যান্ডসাম ছেলে তো আমি আশপাশে কাউরে দেখি না। এ ভাই, বলদের মতো কার সঙ্গে কথা বলতেছেন একা একা? কই কথা করছি না তো?
আমি তো দেখলাম গাছের দিকে তাকায় কার সঙ্গে কথা বলছেন আপনি। আসলে হয়েছে কি ভাই, নিজের কপালের সঙ্গে নিজেই কথা করছিলাম। কপাল না? হ্যাঁ ঠিকই বলেছেন, মানে কপালের নাম হচ্ছে গিয়ে গোপাল। ভাই 2 দিন পরে তো বিদেশ চলে যাচ্ছি, যাওয়ার আগে আপনাদের সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি করতে চাচ্ছিলাম। আপনাদের যে আমি কি ভালোবাসি, এত ভালোবাসা কিন্তু আর কারো জন্য নাই। যাওয়ার আগে একটা সম্পর্ক তৈরি করতে পারলে কিন্তু ভালো হয়। ও, তা এখন আর সম্পর্ক করবেন না নাকি? ভাইজান আমি তো একটা ছেলে মানুষ, আমার তো একটা আত্মসম্মান আছে। আমি তো কারো কাছে ছোট হতে পারি না। আমি 2 বছর দুবাই থেকে দেশে আসার পর আমি হয়ে যাব বিদেশ ফেরত ছেলে। তখন তো আমার বাড়ির সামনে মেয়ে মানুষ লাইন দিয়ে থাকবে বিয়ে করার জন্য। তাই না? মেয়ে মানুষ লাইন দেবে না? তো এই গ্রামে কেউ আর দুবাই ফেরত হয়নি, তাই না? দুবাই থেকে কেউ আর আসেনি। এই তাদের বাড়িতে কি মেয়ে মানুষ লাইন দিয়েছে? না, তা অবশ্য দেয় নাই। তাহলে এই কথা বলার কারণটা কি বিয়াই? বলদের মতো কথা বলবেন না তো। তা আপনার কি এই গ্রামের কারোর মনে ধরেছে নাকি? আমারও বলতে পারেন, আমি ঘটকালি করে দেবো না। ভাই আপনি কি পারবেন ভাই? বলদ, এতক্ষণ তো বিশাল ভাব নিচ্ছিলে। ভাই কথা করছেন না কেন? পারবেন? তা আপনি নামটা বলবেন তো। ভাই আনারসি। ভাই ও ভাইজান কি ভাবতেছেন? কাজটা করে দিতে পারবেন তো ভাইজান? পারবো না কিসের জন্য? জি জি। কাজটা করে দিতে পারবো না কিসের জন্য? অবশ্যই পারবো। তো পকেটে কয় টাকা আছে? হ্যাঁ ভাইজান ওই যে 500 টাকা ছিল, তো হয়েছে কি ওই যে পকেট মার হয়ে গেছে, তো এখন টাকা নাই ভাইজান। শোনেন, 5,000 টাকা জোগাড় করে আমার কাছে দিয়ে যাবেন, কাজটা করে দেবেন। এইবার আলেক মুক্ত অলসপুরে শ্বাস প্রশ্বাস নিতে আর কোনো কষ্ট হবে না, সমস্যাই হবে না। খুব একটা খবর নিয়ে আসছেন না? আপনি কি মনে করছেন এটা একটা সুখবর? আরেকটা আপনি চিনেন? ওর চরিত্র আপনি জানেন? চীনে যোগ চেনেন? চীনে যোগ? আলেকার চরিত্র হচ্ছে চীনে যোগের মতো। আপনি মনে করতেছেন অলসপুর ছেড়ে চলে গেছে? দেখেন আবার কোন সময় চলে আসে। আরে রাখো, মায়ের নাম হচ্ছে বাবাজি। ওর বডির সাথে যতদিন হাত থাকবে আর হাতের দিকে যত তাকাবে, ততদিন অন্তত এই অলসপুরের কথা গুণক্ষরে মনে আসবে না। যার কারণে অলসপুরে তার আসা সম্ভব হচ্ছে না। আর আসলে পরে তোর বডিতে তো হাত থাকবেই। এতদিনে আইসা একটা কাজের মতো কাজ করলেন, তো এই কাজটা আগে করলেন না কিসের জন্য? ওদা সব কাজ কি একসঙ্গে গোল বেঁধে করা যায়? আমি তো একটা একটা করে ক্লিয়ার করছি, আর আমি ওর ব্যাপারে শুধু খেয়াল রাখতেছি, দেখি না কতদূর যায়। আর ওই যে মেয়েটা, ওই যে মোটা কাটা ডাকাতের মতো মেয়েটা, সেই মেয়েটার আপনি কিছু বললেন না? সে যে আমার বাড়িতে এসে অপমান করে গেল। ওকে কি মনে করছো আমি ছেড়ে দিচ্ছি? জীবনেও না। ওকে আমি এমন অবস্থা করব, ও তোমার সামনে কোনোদিন চোখে চোখ রেখে দাঁড়াতে পারবে না, বুঝেছো? অলওয়েজ মাথায় হেড করে থাকবে, মানে মাথার নিচে করে থাকবে। ওহ, যাই হোক, এই আজকের বিকেলটা কিন্তু অনেক সুন্দর। চলো, অনেক দিন তোমাকে নিয়ে বিকেল বেলা ভ্রমণ করি না, একটু ভ্রমণ করে আসি। এখনই যাবেন? আরে একটু বড় তো সন্দেহ হয়ে যাবে, সন্দেহ হয়ে তো আরেক বিপদ। তখন তো আর আমি এই অন্ধকারে হাঁটতে পারবো না, আমার তো আবার সাপের ভয় আছে। এত ভয় আপনি কিসের জন্য পান? আল্লাহ পাকে এত ভয় কি আছে? আমি আছি না, চলেন আমার সাথে। না না, তুমি তো আছো, সেই ভরসা তো আমার আছে,
কিন্তু তুমি যখন নিজের স্বাদ দেখবা তখন সাইডে দৌড় দিবা, তখন তো তুমি আমার জন্য ওয়েট করবা না। আপনি নিজে যেরকম মানুষ দুনিয়া সবারই সেরকম মানুষ মনে করেন না। আপনি আমরা কি মনে করছেন আমি আপনাদের বিপদে ফালা রেখে দৌড়ে পালায় আসবো না? আমি মোটা সেরকম ভীতু টাইপের মেয়ে না, জানতো। আপনি এই কথা বলার পর আপনার সাথে আমি বাইরেই যাব, জান। এই এক সমস্যা, তোমরা এরকম করে হুট করে মাথা গরম করে ফেলো কেন? তোমরা মানে এই আপনি আমার সাথে একই সিরিয়ালে আর কারে কারে দাঁড় করাইছেন? হ্যাঁ, তোমরা মানে কি? আমার মতো এরকম আপনার আর কয়জন আছে? না 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 না, পুরো ছি ছি, তুমি সবসময় না অন্য মানে করো। আমি আসলে তোমার কথা বলছিলাম। সত্যি করছেন তো? আর বলো না, অন্তত স্টিরিও দোকানে যায় এক কাপ চা খেয়ে আসি। হাত ছাড়েন তো, হাত ছেড়ে চলেন। মানুষ দেখলে আপনি হাত ধরো তো নাকি রক্ত হয়ে যায়। এই না না, এই তোরে সারা গ্রাম আমি খুঁজতেছি আর কাঁঠাল গাছে তুই শুয়ে রয়েছিস। বিয়েনের গ্রামের কাঁঠাল গাছ, কাঁঠালের বাসনায় মো করতেছে, কাঁঠাল কিন্তু পাকে নাই। কি খবর কও? বাসনা মোমো করতেছে না? আচ্ছা নাম নাম নাম, কথা আছে নাম। কও কি খবর? রানা, বিদেশ যাওয়ার আগে তোর একটা মনের কথা কয়ে যাই। আমি না আনারসিরে অনেক ভালোবাসি। এ তো পুরনো কথা, জানি। ও তুই জানিস? হ্যাঁ জানি। আচ্ছা রানা, তুই তো তোর ওস্তাদের সঙ্গে অনেক তাবিজ কবজ নিয়ে গবেষণা করেছিস। আচ্ছা, এমন কোনো তাবিজ কি তোরা আবিষ্কার করেছিস? মনে কর নারকেল গাছের উপর বাইন্ধে রাখলাম, হাওয়া দোল দিল তাবিজে, আর আমি যেই মেয়ের পছন্দ করি সেই মেয়ের মন আমার দিকে ঝুঁকে পড়লো, এরকম কোনো তাবিজ কি আছে? কি কও? এইগুলি নিয়েই তো আমাদের কাজ। আমার জিল্লু উস্তাদ এইগুলোই তো করতো। এই যেমন স্বামী স্ত্রী মনোমালিন্য, তারপরে প্রেমে ব্যর্থতা, বশ বান, এইগুলোই তো করতাম। আচ্ছা, তুই কি তোর ওস্তাদের থেকে কিঞ্চিত পরিমাণ কিছু শিখেছিস? তা শিখবো না কেন? তাহলে পরে আমার উপর একটু প্রয়োগ করে দেখা না। ভাই, তাবিজ কিন্তু তোমার ওই জিল্লু উস্তাদের কাছ থেকে আনতে হবে। আমি খালি হাতে বান্ধাটুক শিখছি, বুঝছো? আমি খালি তোমার ওই হাতে বান্ধে দিতে পারি। ওরে হাতে বানতি তো আমিই পারি। এই যে সারা জীবন ন্যাংটা কালে তুই ওস্তাদের পিছে পিছে ঘুরেছিস, ঘুরে তুই কি শিখেছিস আর কি জানিস? হ্যাঁ, তোর কাছে আসাটাই আমার ভুল হয়েছে। মিঠু ভাই, উস্তাদ যদি তার উস্তাদি এখনই আমাকে শিখায় দেয়, তাহলে কি আর তার উস্তাদি থাকে? হ্যাঁ, ওটা তো আমাকে শেখাবি মরার আগে, তখন উস্তাদি খাটাবো আমি। যাক, আমি আবার আমার আগের জায়গায় ফিরে যাই, বিয়েন বাড়ির কাঁঠাল গাছ। চিন্তা করো, আমাদের গ্রামটা কত সুন্দর, কত খোলামেলা, চতুর্দিকে সুবাতাস। আচ্ছা, তোমাদের ঢাকেও কি এরকম সুবাতাস, এরকম খোলামেলা জায়গা আছে? আপনি যে মাঝে মাঝে কি পাগলের মতো কথা বলেন না? ঢাকা শহরে এইরকম খোলামেলা জায়গা কই পাবো, আর এরকম সুবাতাসই বা কই পাবো? ওইখানে তো খালি গাড়ি জ্যাম, পেপু আওয়াজ। শহর তো না, মনে হয় একটা ইট কাঠের জঞ্জাল। না 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 না, সেই জঞ্জালের শহরে কিন্তু আমি তোমাকে একদম যাইতে দিব না। যে শহরে এত গ্যাঞ্জাম, এত ঝামেলা, সেই শহরে তাহলে মানুষ থাকে কেন? এই দেখো, আমরা যে গ্রামে থাকি, এই গ্রামে থাকলে আমাদের জীবনে কিন্তু একটা নিরাপত্তা আছে। তোমাদের শহরে এই শক্ত করে বাড়ি বানাও, বিল্ডিং বানাও, শক্ত মজবুত করে, আবার সেই বিল্ডিংই তোমাদের ঘাড়ের মধ্যে ওইসা পড়ে। তো সেই শহরে থাকার দরকারটা কি? তার সাথে আমাদের মাটির ঘরেই তো থাকা ভালো, ঠিক না? তাই কি আর হয়? ঢাকা শহরে হাজার হাজার লাখ লাখ মানুষ, এত মানুষকে আর মাটির ঘরে থাকতে পারে? জায়গা হয়? আরে শহরের মানুষজন জানি কেমন, যখন কোনো বিপদ হয়, মাথার উপর বিল্ডিং ভাঙা পড়ে মানুষ মরে, তখন কয়েকদিন একটু হালকা হয়, চিল্লামিল্লি হয়, তারপর সব শেষ। সবাই সব কিছু ভুলে যায়,
সব কিছু আগের মতো। আমি অবাক হয়ে যাই, মানুষ এত সহজে সব কিছু ভুলে যায় কেমনে? কেমনে সম্ভব? হ্যাঁ তাই 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 তাই। কি মজা ভাই, এই কি নামছো, খবর কি তোমার, কি হলো? আমি মানে আমি আমি ভালো আছি। ওই চলো, এখানে ভালো লাগতেছে না, এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো, তুই কি লজ্জা পাচ্ছ? এই শোনো শোনো, নাকি তোমার আমার আগের বিষয় ফিলাস করতে যাচ্ছে না, অন্য কারোর সাথে সমস্যা হয়ে যাবে নাকি? কি হলো ভাই? আয় আপনি কে? আপনি কে? আয় উনি কে? জিজ্ঞেস করো আরে আপনি কে? আমি কোকস করছি। এ ভজা ভাই, জিজ্ঞেস করছে তুমি আমার পরিচয় দিতে পারছো না? বলো বলো। মানে ওই হচ্ছে কি, মানে আমাদের এই গ্রামের মেয়ে, খুব ভালো মেয়ে, ওর বাবা খুব ভালো মানুষ। ভজা ভাই, তুমি আমার নাম করছো না কিসের জমি? হ্যাঁ আমার নাম আনারসি। আসসালামু আলাইকুম। ও আপনি তাহলে সেই আনারসি? হ্যাঁ এই তাহলে সেই আনারসি? দাঁড়ান দাঁড়ান, সেই আনারসি মানেটা কি? হ্যাঁ আপনি না ওনার সাথে ভেলায় জোরে ভাইসে যেতে চাইছিলেন? আপনি কাহিনী আমি কিছু শুনিনি মনে করছেন ও না? খোদা, হ্যাঁ এ কি করছে? এ ভজা ভাই, এ কি করছে? হ্যাঁ আমি ভাইসে যেতে চাইছিলাম? হ্যাঁ উনার সাথে ষড়যন্ত্র করে যে তুমি আমার সাথে যাইতে চাইছিলে সেটা মনে নাই? এখন উল্টো পাল্টা কথা করছে। কি বুঝাইছো তুমি তার আগে? হ্যাঁ কি বুঝাইছো? কনেকশন তুমি আপনি ওনার সাথে ভাইসে যেতে চাইছিলেন নাকি সে আপনার সাথে ভেলায় জোরে ভাইসে যেতে চাইছিল? কখনো না, সে আমার সাথে ভাইসে যেতে চাইছে। কি আশ্চর্য, এইসব মিথ্যে কথা করছেন আপনি? হ্যাঁ দেখো, এগুলো যেগুলো শুনেছো, এগুলো কিন্তু সেই বহু আগে, বহু যুগ, একদা এক সময় যে রাজা বাদশা শুনেছিল না, ওই রকম এক কথা আগে না, কথা পাল্টায়ও না ভজা ভাই। তুমি ভাইসে যেতে চাওনি, তুমি তো আমার পিছে কতদিন ঘুরেছো নাকি ঘোরনি? ওরে আল্লাহ রে, আপনি আমার এর পিছে ঘুরঘুর করেছেন। রাজা বাদশার আমলের কথা না বান্দরের আমলের কথা সেটা তো আমার দেখার বিষয় না। আপনি এই টেমডিরে লয়া ভেলায় জোরে ভাইসে যেতে চাইছিলেন? আপনি কথা কি আপনার পিছে ঘুরঘুর করেছেন? আমার কেউ তুমি আমার সাথে ঘোরনি? হ্যাঁ আমি কখন তোকে নিয়ে এদিক সেদিক ঘুরলাম? কোনো কালে তোর বাবার কাছে গিয়ে আমি হাত তুমি আমার পিছে ঘুরেছো, মিথ্যে কথা করছো। আমি কি মিথ্যে, ওর সাথে কথা বলে লাভ নেই, ওই মাথা পিঠে গেছে। চলো তো, কি কথা মানে কি? আরে ভজা ভাই, প্যাঁচ লাগা দিছি। আমি নাকি ভেলায় ভাসতে চাইছিলাম, এবার বুঝিও কি মজা। উজ্জ্বলের সাথে যখন আমার প্রেম ছিল তখন খুব একেবারে আমাদের মধ্যে বাধা সৃষ্টি করেছে। এবার দেখো খেলা বাজো। কে রূপালে, তোমারও তো আজকাল দেখাই যায় না। আপনারা বুঝে খুব দেখা যায়, বলেছিলেন নাকি কাদের টাকা পয়সা নিয়ে নাকি মায়েরা ধরে নিয়ে আসছেন, তারা নাকি খুঁজতে খুঁজতে একবার অলসপুর চলে এসেছে। এই যে তোমার একটা কুশলাতে জিজ্ঞেস করলাম, আর তুমি আমার এমন ভাবে খুসা মারলা। মারো, যেহেতু তুমি শালি, মারো, মারতে থাকো। খুঁচাইতে খুঁচাইতে যদি রক্ত বাইর করে ফেলাও তাহলে আমি কিছু কব না। কে রূপালে, তোমারও তো আজকাল দেখাই যায় না। আপনারা বুঝে খুব দেখা যায়, বলেছিলেন নাকি কাদের টাকা পয়সা নিয়ে নাকি মায়েরা ধরে নিয়ে আসছেন, তারা নাকি খুঁজতে খুঁজতে একবার অলসপুর চলে এসেছে। এই যে তোমার একটা কুশলাতে জিজ্ঞেস করলাম, আর তুমি আমার এমন ভাবে খুসা মারলা। মারো, যেহেতু তুমি শালি, মারো, মারতে থাকো। খুঁচাইতে খুঁচাইতে যদি রক্ত বাইর করে ফেলাও তাহলে আমি কিছু কব না। কও, খুঁচাও। বাবা খুব কষ্ট হচ্ছে বুঝি? তো কষ্ট হবে না? তোমার ভাই আমার জল জ্যান্ত মোটর সাইকেলটা মারে দিল, আবার তুমি এরকম খোঁচা মারে কথা করছো। আচ্ছা ঠিক আছে নেন, আর বলতেছি না। মানে হয়েছে কি, ওই পরীক্ষা সামনে, এই জন্য বেশি আর বাইরে বেরোতে চাই না। আমি পড়ি আর আব্বা আমার পাশে বসে বসে পাহারা দেয়। এই রূপালী, ভালো কথা,
ওই যে তোমার যে মাস্টার সাবেক, ওই যে উজ্জ্বল মাস্টার, তার সাথে আমার দেখা হয়েছিল তো। দেখা হয়েছিল? ভাই তোমার সাথে দেখা হয়েছিল? আমার কথা কিছু বলো। না বলছে তো বটে, তবে যেটা বললো সেটা তোমার না বলাই ভালো। না দুলাভাই, একটু বলেন না দুলাভাই। না ধরো তারে তাড়ানোর যে প্রক্রিয়া, ধরো যে একেবারে মাইকিং টাইকিং করে তুমি পরীক্ষা ফেল করেছো সেটা মাইকিং করে জানায় দেওয়া, তাহলে ধরার জন্যই চেষ্টা করা, এইগুলো। কিন্তু সে জানবে কি করে? সে তো তখন আর গ্রামে ছিল না, আর আপনি তো তখন ছিলেন আপনাদের গ্রামে। আপনি জানার কথা। এইটা একটা কথা বলে, খবর জানার জন্য কি আবার গ্রামে থাকা লাগে? খবর ছাড়া বাতাসে লাগে। হ্যাঁ তাও ঠিক, কিন্তু আমি তো আবার স্যাররা ফোন করে বলেছি এখানে মানে অনেক উত্তাল, আপনি কয়দিন পরে আসেন। অন্য কেউ আবার অন্য কিছু বলে টলে নাই তো? না তা বলতে পারে, তার তো আর গ্রামের দোস্ত বন্ধুর অভাব নেই। আপনার শালি তাহলে কাজটা করেছে। না শালি কলো না শালা কলো সেটা তো আমি ঠিক করতে পারবো না, তবে উজ্জ্বল মাস্টার মনটা ভারাক্রান্ত করে আমার খালি কলো, ভাই আমি এত বড় একটা ভালো মাস্টার, আমার ইরাম করে অপমান করে গ্রাম থেকে তাড়াই দিল, এটা সে খুব মনোকষ্ট পেয়েছে। আমার কথা কিছু বলো না? রাগ তো দেখলাম সব তোমার উপরই। আমারে করলো যে ও যদি একটু ভালো করে পড়তো তাহলে তো আর আমার এই পরিণতি হয় না। এই পড়ালেখা ছাড়া আমার কথা আর কিচ্ছু করলো না। কেন ওই পড়ালেখা ছাড়া আর কিছু কর ছিল না? জানি না। আচ্ছা এগে সবার কেসটা কি? সবাই একজনের জন্য মন খারাপ করে, কিন্তু তার যে রাগ হয়েছে সে তো আর মনে হচ্ছে অলসপুর ফিরবে না। শালা, ছাত্রী পড়াতে পারে না আবার রাগ করে। ভালো করে ছাত্রী পড়াতে পারলে তো তোমারে একটু খুশি করে দেওয়া যায়, তুমি পড়াতেই পারো নি, তাহলে খুশি চালি হয়? আমি জানি না বলে বাবা দিন আপনি আমার হাত ধরতে আসবেন না। কান্তিছো কিসের জন্য? কালকে না হাসবো, আমি কি নৃত্য করবো নাকি? একটা মেয়ে আমার মুখের সামনে বলে গেল যে আপনি তার পিছনে ঘুরঘুর করছেন, এই কথা শুনে কি আমার নাচা উচিত? আরে দেখো দেখো, এই যেটা হচ্ছে তুমি তুমি ঠিক বুঝে উঠতে পারতেছো না, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আর তুই কান্দ না, উত্তেজিত হও না। আগে আমার কথা শোনো, ওই যে আমাদের শিরু আছে না, শিরুর বাবা, ও আমার সিনিয়র বন্ধু ছিল, একটু বয়সে বেশি কিন্তু বন্ধুর মতো ছিলাম আমরা। ও যখন বিয়ে করলো তখন আমরা যাই ওর বউরে তাকায় দেখি, তারপর বললাম, এই দোস্ত তোমার এই বইয়ের চাইতে কিন্তু এই আগের বইটাই বেশি সুন্দর ছিল। ও খোদা, যেই শুনেছে ওর বউ তেলে বেগুনে জ্বলে গিয়ে বললো যে এই বাসায় তো আমি আর থাকবো না। এই বোধহয় আরেকটা বিয়ে করেছে, কিন্তু সে তো করেনি, আমরা তো দুষ্টুমি করেছি। মনে করো একটা কথা আছে না যে এই যে বিয়ে শাদীর সময় বন্ধু বান্ধব এসে ইয়ার্কি করে, আমরা শিরামে একটা ইয়ার্কি করেছি, সেই ইয়ার্কি কথা শোনার মতো থাকবেই না। ওই যে আমাদের রানা রশিদ তোমার সাথে তো তাই করেছে। চুপ করেন আপনি, আমরা তিন তারা বুঝাইতে আসছেন না? এই কাদা সেই কাদা কি এখনো? আর শোনো শোনো শোনো, তোমার তো সব বিষয় মাইন্ড করলে ঠিক হবে না। আমি তোমাকে আরেকটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। ওই যে তোমার সাথে যদি আনারসির আবার দেখা হয়, হবেই, তখন তুমি বলবা, এই এই মেয়ে, তোমার ভাই তোমার তোমার পেছনে পেছনে ঘোরাঘুরি করেছে, তাতে কি হয়েছে? তুমি তো তাকে পাত্তাই দেয়নি, ব্যাস শেষ হয়ে গেল ঘটনা। আচ্ছা, এতদিন তো খুব বড় বড় কথা কইছেন, আর আজকে নিজের মুখে স্বীকার করতেছেন যে আপনি আমার পিছে পিছে ঘুরছেন। এও আমার কপালে ছিল, এই কথা আমার শোনা লাগলো। আপনি কি মনে করছেন আপনি কি আমার গাধা পাইছেন? এই কথা শোনার পর আমি আর এই বাড়িতে থাকবো? আমি এক্ষুনি ঢাকায় চলে যাবো।
ও খোদা, এ কি তুমি কি বলো? আমি তোমার কোনোভাবেই ঢাকা যাইতে দেব না। যে শহরের বাড়িঘর মানুষের মাথার উপর ভাঙে পড়ে, ওই শহরে আমি তোমাকে কোনোদিন যাইতে দেব না। তুমি তো কখনো শুনিস আমাদের গ্রামে গঞ্জে কোনো বাড়িঘর ঘর যাত্রা দুর্দশা ভাঙে পড়ে? আমি ওই ঢাকা যাইতে দেব না তোমাকে। তার সাথে এই মাটির ঘরে অনেক ভালো। আমার মাথার উপর যে ঘর ভাঙতে পড়ে, জাহাজ ভাঙতে পড়ে, আপনার কি? আমি বললে আপনার কি? আমি বললে তো আপনার শান্তি। আপনি মনের খুশিতে মনে বাজারে যার সাথে খুশি কাছে তাই করে বেড়াতে পারবেন। আমি একটা কি সমস্যা এটা? ও খোদা, সমস্যা আর কি? বাইরে যত ভেজাল সমস্যা সব ঘরের মধ্যে এসে ঢুকছে। এই তুই বল, তুই বল, আমি কি আনারসের সাথে কোনোদিন ওর পেছনে টই টই করে ঘুরে বেরিয়েছি? জিনা লিডার, আপনি জানার যে কি নই না। লিডার, আমি করতে কোনো হুশ থাকে না, কোন জায়গায় কোন কথা বলিস না। ফালতু করে গাল আনারস খেতে নাই না, তুই আমার জায়গায় দিচ্ছিস। যেমন লিডার তেমন চামচা, তুই এই চোর, বাটপাট, দান্দাবাজ। কথা বলতে গেলি কেন রে শালা? এই আমি কি আমাকে উপকার করতে চাস না অপকার করতে চাস? লিডার, উপকার উপকার। এইটা আমার পুরো ঘরের ভিতর ঢুকে আছে, কোনোভাবে যদি বাইর হয়ে যায় তোর একদিন কি আমার একদিন। তুই এখন পাহারা দিয়ে বসে থাকিস। আমি তো আনারসিও চাইতে নিয়ে আসি, আমার সামনাসামনি বুঝবো অবশ্যই করবো। হ্যাঁ, গাড়ি নেবো তো। স্বাভাবিকভাবে বলছি, ও যেন বাইরে যেতে না পারে, খবরটা। কেন যে গাছ ধরে আনারসি ভাবে কান্নাকাটি করলাম, বজাবের সব কিছু দেখে ফেললো। এ কি ঝামেলায় পড়ে গেলাম। একটু বজাবের বাড়িতে ঘুরে আসি, আর কোন কথাতে মানুষের কোন কথা কয়ে ফেলে, কবে যে সিঁড়ি আবার পাগল হয়ে গেছে আনারসি ভেবে। যাক, মেম্বারে দৌড়ের উপর রাখার একটা পথ পেয়ে গেছি। এবার সে আমারে ভালোবাসে সেটা প্রমাণ করুক। আর যখন সে ভালোবাসার প্রমাণ দিতে আসবো, তখন তারে আমি আবারও জমি লেখা দিতে বলবো। ওরে আল্লাহ রে আল্লাহ, আমার কপালে কেমন মানুষ এসে জুটলো রে আল্লাহ। ওরে মা, এ তো সাংঘাতিক চালাক। মকবুল ভাই তো মিছে কথা কয় নাই, আলেক উস্তাদ তো মিছে কথা কয় নাই। আমার লিডারের কপালে তাহলে কষ্ট আছে। ওরে আল্লাহ রে, আমার কপালে কেমন মানুষ এসে জুটলো রে আল্লাহ। কি বিপদের মধ্যে তুমি আমারে ফালাইলা। আপা, সরি ভাবি ভাবি শুনেন, আপনি আমার লিডারে যত খারাপ মনে করছেন, আমার লিডার তো এত খারাপ না। আয় চামচা, তুই একদম চুপ। সারা গ্রামে তোর লিডারের চরিত্র সম্পর্কে এত রটনা। তোর লিডার যদি এতই ভালো মানুষ হইব, তাহলে তার নামে এত রটনা থাকবে কিসের জন্য? যা রটে তার কিছু হলেও তো বটে নাকি? না, তা ঠিক আছে। এই তাহলে দেখ, তুই নিজেও কইতেছিস তা ঠিক আছে, তাইলে আমি কেমন করে থাকবো তোদের এই গ্রামে? আমি আর এখানে থাকবোই না। তাহলে এই করে থাকবে না, তাহলে কই যাবেন গা? জানি না রে, তুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। তা আপনি চিন্তা করে দেখতে পারেন কি করবেন। দেখ বাবু, আমি কিন্তু সত্যি সত্যি আমার পেছনে চলে যাবো কইতেছি। আপনি ওরা খুঁজে যাইবেন থাকবেন, আপনার ব্যাপার। বাবা রে বাবা, বাইকটা কালাই তো ভালো ডায়লগ শিখছে। হ্যাঁ, কত বড় সাহস। আমার কই থাকবেন না যাইবেন, এটা আপনি বিবেচনা করে দেন। একটু বাগে পায়, আমি এমন শিক্ষা দিব, আমি অলসপুর ছেড়ে যাব। এত সোজা না, এত সোজা। এখন ব্যাগ বুক গুছায় রাখুন, তারপর মেম্বার আইলে আটা দিব, তখন নিশ্চয়ই আমরা থামাইব। পাশান একটা
একটা মানুষের সাথে তোমার দেখা হয়েছে আর জানতে চাইবে না আমি কেমন আছি না আছি? কিচ্ছু না। বক্কর ভাই যে টাউট, দেখা গেলো স্যার জানতে চাইছে রূপালী কেমন আছে, কিন্তু বক্কর ভাই স্বীকার করতে চাইতেছে না। কি ব্যাপার রূপালী, মন খারাপ করে তুমি একা একা তার খাম্বার মধ্যে এখানে দাঁড়া আছো কিসের জন্য? কদিনই কি আর করব, মন খারাপ। কেন যে সৃষ্টিগত মানুষের মনটা দিল সেটাই বুঝি না। কি করছো তুমি? মন ছাড়া আবার মানুষ হয় নাকি? মন ছাড়া যদি মানুষ হয়ে থাকে তাহলে পরে তো একদম হৃদয়হীন হয়ে যাবা। আর হৃদয়হীন ছাড়া কোনো মানুষ থাকতে পারে এটা তো আমার জানা নেই। তবে এরকম মানুষ একজন আছে। কে? আনারসি, আর কিটা হতে পারে? মনে হচ্ছে একদম অজানা হয়ে যাচ্ছে সেই নামটা। এই আনারসির পিছনে জীবনটা একদম বরবাদ করে দিয়ে একদম তুলকালাম কান্ডা ঘটা দিলাম। একবারের জন্য কিন্তু আনারসি আমার দিক তাকায় একটা কথা করলো না, কিন্তু তবে আমি চ্যালেঞ্জ হিসাবে এটা নিয়েছি। যতদিন না পর্যন্ত আনারসি আই লাভ ইউ আমার না করছে ততদিন পর্যন্ত এই সংগ্রাম আমি চালায় যাব। আমি কয়ে যাব আনারসি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। সে শুধু আমাকে বলবে আই হেট ইউ, হেট ইউ। সেটারে আমি আই লাভ ইউ হিসাবে ধরে নিলাম। আরে আমার কথা হচ্ছে এতদিন যদি আমি কোনো ফিল্মের নায়িকারে কথা, মনে করো যে মৌসুমী সাবানারে গিয়ে কথা আই লাভ ইউ, তাহলে পরে তারা কত ও সিরিউ আসো আই লাভ ইউ টু আমার কাছে আসতো। কিন্তু আনারসি সেরাম কোনো কিছু করেনি, তুমি জানো না। এরকম পাশের মানুষ দুনিয়াতে আরো অনেক আছে। আমার টিচার উজ্জ্বল মাস্টার। কেন এই কথা বলতেছো কিসের সাথে? বক্কর ভাইয়ের সাথে নাকি তার দেখা হয়েছিল, আমার কথা একটা বড় জিজ্ঞেস করনি। এটা কোনো কথা হইলো কও? এই আনারসির কথা কিছু জিজ্ঞেস করছে? তা দিয়ে তোমার দরকার কি? না, তুই কথা না জানতে চাই তালি পরে মনে করে যে আমার আর কোনো ঝামেলা থাকবে। যত সব ফাউল। ও আল্লাহ, এ রাগ করতেছে কিসের জন্য? আরে এ খবর তো তোরও নেওয়া লাগবে, তোর ভালোর জন্যই। কিছু বোঝে না। ঘটনাটা কি হয়েছে একটু ভুলে কত তোমার কি কাজ? আমি মোবাইলটা দইরে পানির মধ্যে ফেলাই দিয়েছি। আমার কথা হে তুমি মানে কি শুনাইলা? সত্যি? আর এখন বাবুল পানির মধ্যে ডুব মারে মারে মোবাইল খুঁজতেছে। তাইলে পরে তো ঘটনাটা দেখতে হয় কোন পুকুরে? আমাদের বাড়ির পিছনে যে পুকুরটা না, হ্যাঁ। ওই। আচ্ছা ঠিক আছে চলো দেখে আসি। আচ্ছা তোমার আম্মা কোন জায়গা? বাড়িতে? এই আনারসি, ওরে ভাই রে, এ বোন তুই তাড়াতাড়ি চল। কি? ও খোদা, তুই তো আমাকে সংসার একেবারে অশান্তি করে ফেলতেছিস। কি হয়েছে ভজা ভাই? কই কি করেছি? দেখলাম তো তোমরা অনেক সুখে শান্তিতেই আছো। তোরও তাই সুখে শান্তি একসময় ছিলেন, এখন নাই, একেবারে আমারে দুঃখের সাগরে ভাসায় দিয়ে দিচ্ছে। ভজা ভাই তুমি সব কি করতেছ? আমার মাথার মধ্যে কিচ্ছু ঢুকতেছে না, একটু বুঝাই বাবা। এই দেখো আলতা আছে না, আলতা তোমার আর আমার সম্পর্কের কথা যাই না গিয়ে আমাকে ব্যাকেটের সাগরে তলে ফেলে দূরে সরে চলে যাচ্ছে। দেখো আমি তো জীবনে কম চেষ্টা করি নাই, তোমাদের পেছনে আমি কি ছোটাটাই না ছুটছি, তোমরা আমার পাত্তাই দাও নাই। কিন্তু এখন দেখো তোমরা আমার জীবনের প্রতিটা মুহূর্ত একেবারে চারাবেরা করে দিচ্ছ। তুমি এখন আমার সঙ্গে যাবা, আলতাকে তুমি যা যা বলেছো এটা এখন স্পষ্ট করে সুন্দর করে আবার বলে আসবা, নইলে আমি তো একেবারে অতল সাগরে ভাইসে যাবো ভাই। তুমি এখন যাই কি বলবা জানো, যে তোমার আমার না 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 তোমার না, তোমার না, মানে আমার চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র। এই কথাটা তুমি তাকে সুন্দর করে বলে বুঝাই দিও ভাই। হ্যাঁ ভজা ভাই, তুমি কি করলা? মানে তোমার না, মানে আমার চরিত্র মানে খারাপ, মানে কি বলতে চাচ্ছ? মানে আমার চরিত্র খারাপ? হ্যাঁ
আমার সঙ্গে যাবা। আলতাকে তুমি যা যা বলেছো এটা এখন স্পষ্ট করে সুন্দর করে আবার বলে আসবা, নইলে আমি তো একেবারে অতল সাগরে ভাইসে যাবো ভাই। তুমি এখন যাই কি বলবা জানো, যে তোমার আমার না 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 তোমার না, তোমার না, মানে আমার চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র। এই কথাটা তুমি তাকে সুন্দর করে বলে বুঝাই দিও ভাই। হ্যাঁ ভজ ভাই, তুমি কি করলা? মানে তোমার না, মানে আমার চরিত্র মানে খারাপ, মানে কি বলতে চাচ্ছ? মানে আমার চরিত্র খারাপ? হ্যাঁ না 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 না, ও ভুল হয়ে গেছে। তোমার চরিত্র, তোমার চরিত্র, তোমার চরিত্র খুবই ভালো। ফুল আছে না, ফুল একেবারে ডবল ডবল ফুলের মতো পবিত্র। যাও যাও যাও, তুমি যাও, আমি পরে যাবো। যাও। কি পরে যাবা? আচ্ছা শোনো, তুমি তার একটু বুঝাই কও, আমি বলবো না, আমি বিষয়টা নিয়ে তার সাথে ডিসকাস করতে যাবো না। যাবো না। আরে না না না, রোগী আমার এখনো পরদেশ চলে যাচ্ছে, আর ডাক্তার হয়ে তুই বলতেছো পরে যাবানি। আমি বই তোর মায়ের আইডি চেক করতো তাড়াতাড়ি আয়। দিদি একেবারে বাড়ির ভিতরে নিয়ে গেল। আরে কি আশ্চর্য ভজ ভাই, এ কি? আর ভালো যাবে না ভাই, এখন আমার জীবনটা বাঁচা মরা যা বলো সব তোমার হাতে। তুমি যে রিপোর্ট দিবে আমি সেইভাবে আমার জীবনটাকে সারা জীবনের দিকে নিয়ে যেতে পারবো। তুমি যদি রিপোর্ট খারাপ দাও তাহলে কিন্তু আমার কপালে খারাপই আছে, বাড়ির থেকে বোধহয় বেরিয়ে যেতাম। এবার বুঝতে পারতেছো তো ভজা ভাই, আমারও এরকম করে খারাপ লাগতেছিল একদিন, তখন তো বুঝতে পারোনি, এখন বুঝতে পারতেছো কিরকম খারাপ লাগে। ও খোদা, সেই দিন তো কবে গত হয়ে গেছে, এগুলো কি আর কারোর মনে আছে তুমি বলো? এখন তো তোমার সাথে আমার কত সুন্দর সম্পর্ক, ঠিক না? ভালো সম্পর্ক হয়েছে তা ঠিক আছে, কিন্তু তুমি আমার সাথে যেরকম কাজ করেছিলে, যে চোখ টিপ মারিছিলে, সেটা ভুলে গেছো? হ্যাঁ, তার তো প্রতিশোধ আমি এখনো নিইনি, সেই প্রতিশোধ নেব। ও সি 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 সি, এই দেখো, যারে ক্ষমা করো তার উপর কিন্তু প্রতিশোধ নেওয়া লাগে না, উচিত না? তা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, চলো দেখতেছি, আসো। এই আলতা, এই আসো, তোমাকে ব্যাগ দিতে এই এই দেখো, এই যে আনারসিকে নিয়ে আসছি, ও এ পর্যন্ত আমাকে যা যা বলেছে সব তোমাকে। থাক থাক থাক, আমার আর কোনো কথা শোনার দরকার নেই। ওরা আমার কি বলবে? গ্রামের কত মানুষ কত কথা বলে, সেসব কথা কেন আমার কানে আসে না? খোদা, সব মিথ্যে, আমি বারবার বলতেছি এগুলো একটা সত্যি না। এই তুমি এগুলো কি বলতেছো? এই আনারসি বোন আমার, ওকে বল না, বল। এই হারামি, ওই যে এই ব্যাগ নিয়ে ঘরে যা, ঘরে তাড়াতাড়ি যা। আবার দেন ব্যাগ দেন। স্যার ডাক্তার, আর আমি কইতেছি আরে ডাক্তার। দেন ডাক্তার না। রাখ রাখ, তুই করে দিই। বোন আমার, ও আমার বোন, তুমি সব কিছু খুলে বলো না, বলো না ভাই। না, ওই খবর তো অবশ্যই, বুঝতে পারতেছি না আর কি, তারে কি করে ডাকবো, ভাবি নাকি আপা, মানে কি? আহা, তোমার যা খুশি, যেটা মন চায় সেটা বলো। এই মুহূর্তে আমার মাথা তো ঠিক নাই, ঠিক না? ঠিক আছে, আপাই বলো। মাথা ঠিক না থাকলে তো মানুষ যা খুশি তাই করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আপাই বলো, আপাই বলো আপাতত। আচ্ছা ঠিক আছে আপা, মানে আপা হয়েছে কি, আপনার সাথে যে ভজা ভাইয়ের একটা সম্পর্ক আছে না, এই কথাটা আমি আগে থেকে জানতাম। যেহেতু মানে ভাবি হয়ে যাচ্ছে, এই জন্য একটু ইয়ার কি করেছিলাম আর কি। হ্যাঁ দেখিছো, শুনেছো শুনেছো তুমি,
একেবারে চাক্ষুষের মুখ থেকে শুনেছ, হ্যাঁ? দেখো ভাই, এটা নিয়ে কিন্তু আমাকে আর কোনোদিন এটা সেটা বলবো না। সেটা ঠিক না, সত্য না, তোমার কাছে প্রমাণ দিয়ে গেলাম। এই, এখন যাও, এই যে তোমার ননদ আসছে না, তাকে একটু ঘরে নিয়ে যাও, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে তারপর বিদায় দিবা, না খাওয়া কিন্তু ছাড়বে না, হ্যাঁ? না না ভজা ভাই, কি যে কও না, আমার বাড়ি পাশে, প্রতিবেশী মানুষ, এখন যদি তোমার এখানে ভাত খাই এটা কোনো কথা হইল নাকি? ঠিক আছে, সমস্যা নাই। ভাবি, ও আপা, আপনি কি রাগ কমেছে? এই তোমাকে একটা প্রশ্ন করিছে, উত্তর দাও না। ননদ তো। না না ভাই, প্রতিবেশী হয়েছে তো কি হয়েছে? প্রতিবেশী হইলে কি আরেকজনের বাড়িতে ভাত খাওয়া যায় না? তুমি আজকে খেয়ে যেও। যাক, এ যাত্রায় বাইসে গেলাম। না 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 না, কি কন, অবশ্যই খাওয়া যায়। মানে ঠিক আছে, বিয়ের দিন আমি গাদা গাদা খায় নেব। এই বাচ্চা ভাই, হ্যাঁ, আবার হুট করে বিয়ে করে ফেলো না, কাজে ডেকে নিয়ে এসে চুপি চুপি যদি বিয়ে সেরে ফেলো তাহলে আবার সমস্যা হয়ে যাবে। এইটা কোনো কথা হলো? একা একা বিয়ে করার মজা আছে? আরে গ্রামের মেম্বারের বিয়ে, তারপরে 1 নম্বর মেম্বার, মাইক না বাজলে কি সেখানে কোনো আনন্দ হবে? সেটাই তো। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই তাহলে। হ্যাঁ যাই বলতে না, বলো আস। এ মজা ভাই, শোনো না, আর দেরি করো না, বুঝছো? আরে আমার অনেক ভালো লাগছে, খুবই ভালো। আপা পাই না, পা তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। আসি। তুমি বলেছো, কি সুন্দর, তোমার প্রশংসা করে গেল। আমি চলে বুদ্ধ খেতে খুব মজা লাগে না? খোদা, কোন ধরনের মধ্যে আছি? করাত আছে না দুই পাশে, এদিকেও ধার ওইদিকেও ধার, কোন দিকে যাবো? একটু মারা ফিরে আসি। তারে বাড়ি থেকে ডাইকে আনার কি দরকার ছিল? আমাদের দুজনের কথা বাড়ির মানুষ কেন জানবে? তুমি তো একেবারে অলসপুর সাইডে চলে যেতে চাচ্ছিলা, তো তোমার ভুল ভাঙার জন্য তাকে আমার সাথে ডাইকে আনতে হবে না? আমি যদি চলে যেতে চাই তাহলে চলে যাব, তারপর আপনি বাড়ির মানুষের কাছে কি আমাদের কথা বলবেন না? খোদা, তুমি যদি চলে যাও তাহলে আমার জীবনে তো আবার শূন্যতা নেমে আসবে। আচ্ছা থাক, এখন আর বিলাপ করতে হবে না, বসতে চাইলে বসতে পারেন। সেটা তো চাই। হ্যালো, হ্যাঁ, আমরা একটু রাস্তাঘাটে কথা বললি পরে আপনাকে জাত চলে যায়। আর একটু আগে যে মেম্বার সাহেব হাত ধরে একেবারে টাইনে ঘরের ভিতর নিয়ে চলে গেল, তখন আর জাত যায়নি, তাই না? আশ্চর্য ব্যাপার, আলতু ফালতু কথা বলতে শুনুন আপনি। কোথায় আলতু ফালতু কথা বললাম? যেটা সত্যি কথা সেটা বলো, আমি নিজের চোখকে দেখেছি। দেখো, তোমার কিন্তু ব্যাগটা হাতে নিয়ে ওই উঠোনে যাওয়া ঠিক হয়নি। ব্যাগ হাতে নিয়ে উঠে যাবো না তো কি করবো? সারা গ্রামের মানুষ আপনারা নিয়ে আজে বাজে কথা বলে, সেটা শুনতে আমার ভালো লাগে? এসব কথা শোনার থেকে তো আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো। বাবুর উঠোনে দাঁড়ায় আছে, দূরে সরে বসেন। এই বাবুল, এই দূরে দাঁড়া। বাবুলের দূরে যায় দাঁড়াতে হবে না, আপনি দূরে সরে বসেন। আমিও দেখতে চাই তোমাদের হেডমাস্টার কি করতে পারে আবার এত তেজ। দেখেন, আপনারা কিন্তু আগেও কইছি এসব আজে বাজে কথা কবেন না। আচ্ছা একটা কথা কোন তো, আপনার সাথে আমার কি যে আপনি এই ধরনের কথাবার্তা কোন কিসের জন্য? মানে হ্যাঁ, এটা তুমি কি বললে আনারসি? আরে তোমার সঙ্গে আমার কিছু থাকতে হবে কিসের জন্য? আরে আমি তোমারে বলেছি আমি তোমার পাশে থাকতে চাই, তোমার সঙ্গে আমার যত দুঃখের ব্যাপার আছে সব দুঃখ সুখ আমরা ভাগ করে নিতে চাই। শোনেন, কোনো দরকার নাই। আচ্ছা আপনার কি খুব ইচ্ছা আছে ওই স্কুলের মাঠে বসে থাকবেন, একেবারে রোদের দিক সূর্যের দিক তাকায়, এই কপালের উপর সারা থাকবে, পিঠ মোড়া দিয়ে বসে থাকবেন, সেরকম ইচ্ছা আছে? যদি সেই ইচ্ছা হয়ে থাকে তাহলে কোন শুনি, আমিও শুনবো। কোন
আনারসি আমি একটা বিষয় বুঝতে পারতেছি না, আমি ইদানিং যতই তোমার কাছে আসতে যাচ্ছি তুমি দূর দূর করে আমার তাড়ায় দিচ্ছ কেন? আগে তো কখনো তুমি এরকম করনি। আগে এরম করবো কিসের জন্য? আগে তো বুঝতে পারিনি আপনার উদ্দেশ্যটা কি। ছি ছি ছি, তুমি এটা কি বললে? আচ্ছা আমার কি উদ্দেশ্য থাকতে পারে আমার বলো তুমি, বলো তুমি আমার কি উদ্দেশ্য আমার থাকতে পারে বলো। হাত ছাড়েন। এটার মানে কি? এই জীবনে কি প্রথম তোমার হাত ধরেছি নাকি? হাত ছাড়েন করছি, নালে কিন্তু আমি চিৎকার দেবো। হাত ছাড়েন। চিৎকার দাও, চিৎকার দাও। তোমার চিৎকার কতদিন আমি শুনিছি। আমি কিন্তু ফাইজলামি করতেছি না, আমি কিন্তু চিৎকার করবো। আমার হাত ছাড়েন। এখনো তো চিৎকার করছো, আরো চিৎকার করবা। করো করো। আপনি আমার হাত ছাড়েন। আচ্ছা ধরে রাখলাম, তুমি এবার চিৎকার করো। হাত ছাড়েন আপনি। আরে আজব। আমি তো চিৎকার করবো কিন্তু। আচ্ছা আমি হাত শুনি। ছাড়েন। আচ্ছা আমি শুনি তোমার চিৎকার শুনি। এই আনারসির গলা না? তাই তো মনে হচ্ছে। বলো তো দেখি। হাত ছাড়েন করছি। আপনি চিৎকার করো না, আমি শুনতে হাত পাচ্ছি। ছাড়েন। হাত ছাড়েন। তুমি টান দাও। হাত ছাড়েন। আবার চিৎকার করতেছে, ভালো লাগছে। হাত ছাড়েন। আরে তোমার চিৎকার শুনতে চাচ্ছি, তুমি ছাড়ো ছাড়ো, বলো 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 বলো। চেষ্টা কিসের জন্য এত? হাত ছাড়েন। হাত ছাড়েন। তোরা কিন্তু আমি খাইছি রে। পালায় গেল। আচ্ছা কি হয়েছে? কি হয়েছে বোন? কি হয়েছে তোমার বলো? কি হয়েছে? কি? বাড়ি যেতে চল, চল বসে। তাই তো কে লোকটা? কে একটু ফালতু লোক, আজ তো ধারেন্ডা বাজালো। অজাবে আমার আনারসির কি হয়েছে? অজাবে আমার আনারসির আইসুর ভাই, আনারসি বার তোমারই লোক হবে। এই বাটুল, আনারসি তো আমারই। কি করছিস তুই বাটুল? তুই কিছু জানিস রে? সেটার আনারসি রে এমন অনেকেই স্বপ্ন দেখে, কিন্তু আনারসি তো কেউ রিলে স্বপ্ন দেখে না। এ বাজাবে বাটুল, তুমি কিছু কবা কিরামি করছিস? সহ্য সেবা কিন্তু সারিয়ে যাচ্ছে কিন্তু। এখন আমি কিছু করতে পারবো না, সরি। এই চল বাড়ি চল। লিডার চলেন। কি কোথায় যাস? হ্যাঁ তুই এখানে দাঁড়া থাক, অ্যাটেনশন হয়ে দাঁড়া থাকবি। বাসায় মেয়ে ছেলে আছে না? আর আমি ভাই সোজা সাংঘাতিক লোক তো। আর কোয়েন না ভাবি, সরি আপা। মানে হয়েছে কি, প্রথম থেকে সে যখন আসছিল আমি তার সাথে খুব ভালো ব্যবহার করেছিলাম। মনে করেছিলাম মা আমার ছেলে, কি আর হবি। আমার মা আমার তারে খুব ভালোবাসতো, আদর স্নেহ করতো। সেই ইদানিং পায়ে বলছে তার গতিবিধি অন্যরকম, মানে সন্দেহজনক। তাহলে তুমি তারা ধরে কষে থাপ্পড় মারলে নাকি? সেই জন্য তাই করতাম। কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি তো? ব্যথা ও ঠিক আছে। কি হবি? কিছু তো হবি না তো। আরে আমরা অলসপুরের মেয়ে। এত সহজে ভাঙে পড়বো না তো। না না তা ঠিক। এই আনারস আপা, তুমি কিন্তু ফুপম্মারে যায় এইসব ঘটনা বইলো না। উনি আবার চিন্তা করতে পারে। হ্যাঁ, আর এইদিকে টার্গেট আমি একেবারে সাইজ করে দিচ্ছি, চিন্তা নাই। কি কি নাম লোকটার? টার্গেট? ওমা, হে আবার কেমন নাম? ওই তো এরকমই নাম। ছোটবেলায় নাম ছিল কি জানো? গুদো। গুদো, ওই যে ছোট বাচ্চা আছে না, সেই নাম। কি আজগবি নাম! আজব তো, এমন নাম তো আমি জীবনেও শুনি নাই কারো। ও এমন বাড়া বাড়ছে, ওকে একটু টাইট দিতে হবে। আর তা না হলে থাক থাক, আর বড় বড় কথা বললেন না। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা তো আপনার। আপনার এলাকার মানুষ ভোট দিচ্ছে কিসের জন্য? অলসপুরের মানুষ আপনারা ভোট দিয়ে মেম্বার বানাইছে তাদের এসব সমস্যা দেখার জন্য। দেখো, আমি ছোটখাটো মেম্বার মানুষ, আমার আর ক্ষমতাই বা কতটুকু, ঠিক না? নিজেরা সবসময় তো ছোটখাটো মনে করেন কিসের জন্য? আর তাছাড়া অন্যায় প্রতিবাদ করবেন। এইটুকু করতে পারবেন না? অন্যার প্রতিবাদ করার জন্য তো মেম্বার হওয়ার দরকার নাই, সাধারণ মানুষ হওয়া করা যায়। আপনি করতে পারবেন না? 100 বার পারবো।
কে বললে পারবো না, ওর আমি একবারে সাইজ করে ছাড়া দেবো। আচ্ছা আচ্ছা, আমি এখন তাহলে যাই। হ্যাঁ, অনেক আগে বেরিয়েছি তো বাড়িতে, মা বাড়িতে চিন্তা করতে পারে। হ্যাঁ, আসি। চলো বাড়িতে গিয়ে আসি। ওর বাড়িতে যাওয়ার জন্য আপনারা যাওয়া লাগবে না, ও একাই যাইতে পারবে। হ্যাঁ, আমি যেতে পারি। আচ্ছা ঠিক আছে, একা যাইতে হবে না, আমি বাবুল দিয়ে পাঠাচ্ছি। বাবুল আপা আপনার বাবুদের দেওয়া লাগবে না, আমি একাই যেতে পারবো। লাগবে, বাবুল লাগবে। বাড়িতে বাবুলের কাম কি? এই তোর কাম। বাবুল এইদিকে আয়, আনারসের পরে বাড়িতে নিয়ে দিয়ে আয়। আপনারা সুন্দর করে বাড়িতে পৌঁছে দিবি। আসি তাহলে। হ্যাঁ, আসি। এই বাবুল, হ্যাঁ আগে আগে যাই, যেন তার ক্ষতি না হয়। দেখিস বেলাচুরা ভাইসে দেখেছে কে যে আপনার কোন ধরনের ভুল, আপনি দেখেন কি সেটা খুব ভালো। সাপুরের আলাদা তো আমাদের ভাষায় আমি কিন্তু বলতে হ্যাঁ সে গেলে অন্যরকম বিষয় আসবে, সেটা তো যাইনি আমি। আপনি চুপ করে থাকেন, দিন দিন আপনার সাহস বাড়তেছে। বাবুল আপা আপনার বাবুদের দেওয়া লাগবে না, আমি একাই যেতে পারবো। লাগবে, বাবুল লাগবে। বাড়িতে বাবুলের কাম কি? এই তোর কাম। বাবুল এইদিকে আয়, আনারসের পরে বাড়িতে নিয়ে দিয়ে আয়। আপনারা সুন্দর করে বাড়িতে পৌঁছে দিবি। আসি তাহলে। হ্যাঁ, আসি। এই বাবুল, হ্যাঁ আগে আগে যাই, যেন তার ক্ষতি না হয়। দেখিস তোরা কি কিছু ব্যবহার সব কাছে সেটা কি চোখ করে না? আপনি চুপ করে থাকেন, দিন দিন আপনার সাহস বাড়তেছে। মায়ের হাত ধরে টানাটানি করেন, আমার মুখে আমার বসে বসে বড় বড় কথা কন। ভাই ডিস্টার্ব করো না, এমনি মন টন ভালো না। লিডা জানলে কিন্তু মাইন্ড করবো। না না, আমি তোকে ডিস্টার্ব করতেছি না রে। যারা ডিস্টার্ব করতেছে তাকে আমি প্রতিহত করার জন্য বাইরে হয়েছি, বিশ্বাস কর। ভাই তাও তুমি যাও, ডিস্টার্ব করে দাও, চলো। যার জন্য একটা জনম পার করে দিলে, এই দ্বিতীয় জন্মে এসে সে আমার চিনতে পারতেছে না। এ কি খোদা, এ কি কিসের খেলা দেখতেছি এ? এই বাবুল ভাই, যাও তাহলে তুমি। আগাই দিলে ভালো তো না। আরে না, অনেক দূরে তো চলে আইছি। যাও তুমি যাও। আচ্ছা ঠিক আছে, জানতে বুঝতে পারতেছো না, মা বুবু মাইন্ড করতে পারে। যাও তুমি যাও। আচ্ছা ঠিক আছে। আজকের ঘটনাটা বুবু মা কোনোভাবে যেন জানতে না পারে। এমনি আমার উপর দিয়ে যা চলছে। আউ! কি ব্যাপার, তুমি এরকম করে তাকে আসো কি জন্যে? তুমি কোনো খাম্বার সঙ্গে বাড়ি খাইছো নাকি? তোমার কি আমার খাম্বা মনে হয়? আরে তুমি ভয় পাচ্ছ কিসের জন্যে? আরে তেমন কিছু তো হয়নি। আমি তোমার হাত ধরেছি, তুমি চিৎকার দিয়েছো, লোকজন এসে গেছে। না জানি এখন আবার অপমানের শোধ তোলে কিনা। আমি হাত ছেড়ে দৌড়িয়ে চলে গেছি। না না, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আর এটা তো একদম স্বাভাবিক, পানির মতো ক্রিয়া। এই যে ধরো আমি তোমার হাত ধরেছি, তো আমি হাত ধরলে তোমার তুমি কি করবা? তুমি চিৎকার করবা। চিৎকার করলে কি হবে? মানুষজন চলে আসবে। মানুষজন চলে আসলে কি হবে? আমি হাত ছেড়ে দেবো। আর হাত ছেড়ে দিলে মানে কি হবে? মনে করো যদি মানুষজন আমার ধরে ফেলে, তাহলে মনে করো আমার মারবে শেষ। যদি আমার পাবলিক মারবে শেষ দেয়, তাহলে পরে মনে করো তোমার একটা পিছন করে ছাড়বো। কি করবো? কি করবো? তোমার মনে করো যে কোথায় যাচ্ছ? আরে দেখো দিনি, শেষ কথাটা শুনেই গেল না। আরে যদি পাবলিক আমারে মারে,
তালি পরে তো তোমার মনে করো খুব বড় তোমার আম্মার কাছে গিয়ে আমি বিচার দেবো। খালাম্মার সঙ্গে অবশ্য বকর ভাই মোটরসাইকেলের ঘটনার পর থেকে রিলেশনটা কিরকম একটা ডাউন যাচ্ছে। তবে এইটা ঠিক, খালাম্মার সামনে পড়লি পরে খালাম্মার এই রিলেশনটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, খালাম্মারটা তো ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি তো বুঝতে পারলে না। আরে আনারসি, তুমি বুঝতে পারতেছো না আমারে। কি হলো মিঠু ভাই, মন খারাপ করে বসে রয়েছো কিসের জন্য? রানা, তোরে কিছু কর কলা গাছে কোয়া তো ভাই একই কথা। তা কলা গাছের কোনোদিন কয়া টেস্ট করেছো নাকি? এই বেয়াদব, এই তুই তো একটা অসভ্য ছোট লোক। আমি তোর চেয়ে বয়সে বড় না, একজন সিনিয়রের সঙ্গে কিভাবে কথা কতি হয় তুই বুঝিস না? ছোট লোক কোন জায়গার? অথচ এইটা না মিঠু ভাই, অথচ এটা ভালো না। হ্যাঁ, তুমি যে এগে মেয়ের পিছনে ঘুরঘুর শুরু করেছো, কথাটা কিন্তু আমি কয়া দিবানে। রানা বাড়ি, তুই রাগ করতেছিস কেন? আচ্ছা আমি তোর ভাই না কত? আচ্ছা আমার প্রতি কি তোর কোনো দরদ নাই? কেউ আমার প্রতি দরদ দেখালি না, তার প্রতি আমি দরদ দেখাবো। আচ্ছা রানা, আমি তো তোর থেকে বয়সে বড়, তাই না? একজন সিনিয়র, একজন মুরব্বী হিসেবে তো আমি তোর একটু ধমক দিতেই পারি, একটু শাসন করতে পারি, তাই না? সে অধিকার তো আমার আছে। অত সিনিয়র সাইজো না, ওই গায়ে আর পায়ে একটু মোটা হয়ে গেছে তো, এই কারণে সিনিয়র সিনিয়র দেখা যায়, বুঝছো? বেশি সিনিয়র সাজার চেষ্টা করো না, তাইলে কিন্তু অসুবিধা আছে। রানা যদি এখন একটা পেঁচ বাঁধাই দেয় কি হবে না? এমনি কোনো লাইন করতে পারতেছি না, মন মেজাজ খারাপ, তার মধ্যে রানা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। না, এই দেশে আমার কিছু হবে না। দুবাই যাই, দুবাই থেকে আসি, তখন আমি হব প্রবাসী ছেলে, তখন আমার কেউ ফেলতে পারবে না। আয় সব টুবি আয়, এদিকে আসুন। আমি আমি আসছেন কিছু জন্য হাসি থামান। একটু আগেই তো ঝাড়ি খেয়ে আসলেন, লজ্জা শরম কিছু নাই নাকি? হ্যাঁ না, লজ্জার কি আছে? ওটা তো আমাকে ভাই ভাইয়ের ব্যাপার না। ভাই ভাই ব্যাপার তো, উনি তো রাগ কিছু জন্য? না রাগ না, রাগ আসলে নিজের উপরে নিজে, কারোর উপরে রাগ প্রকাশ করতে পারে না, তো তাই আমার উপর দিয়ে ঝাড়ি আর কি। ও খোদা, এটা দেখি নতুন থিওরি। মানে নিজের যদি নিজের উপর রাগ লাগে, তাহলে সেটা অন্যের উপর ঝাড়া যায়, প্রকাশ করা যায়, তাই তো? কেন প্রকাশ করা যাবে না কিসের জন্য? কোন পাগল ছাগলের গল্লাই বললাম। দিয়েন, আপনাকে আমি একটা কথা কই। আসলে মিঠু ভাই বিদেশ চলে যাচ্ছে তো, যাওয়ার আগে ওর একটু মাথাটা ঘুরাই দিতে পারবেন? সেটা কিরাম? না, মনে করো যে খালি হাতখান ধরে বলবা যে ভালো থাকি। আরে আচ্ছা, তুমি কোন জায়গায় এই হাত ধরে লিখছো তুমি আমার? হ্যাঁ না বাবু, হ্যাঁ মানে এই বাবু জায়গা থেকে নিজের মানটা নিজের কাছে রাখি। গরু সবাই একটা বলদ, এমনি পড়তে ইচ্ছা করে না, পড়ার মেজাজটা নষ্ট করে দিল। কালকে বক্কর ভাই আমার ঢাকায় নিয়ে যাবে, সেখান থেকে প্লেনে উঠে দিয়ে দুবাই চলে যাবে। নিজের গ্রামে একটু যাওয়া দরকার, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নেওয়া দরকার, সময় তো না। যাক গে, অসুবিধা নেই। দুবাই যে আমার মোবাইলে কল দেব। শোনো, তোমার সাথে তো এই কদিন ঠিক মতো কথা কইতে পারিনি। তোর পেটের মধ্যে তাহলে অনেক কথা জমে আছে না? কও কি কবা কও। কথা আমার না, তোমাদের কথা। আমাদের কথা? আমাদের আবার কি কথা? কও দেই কও। শোনো, এই যে তোমার বান্ধবী আছে না, তোমার ভাই তো তোমার বান্ধবীর বিয়ে করতে চাচ্ছে। না, তুমি আমার খোঁজা মারো, কিন্তু তার একটা লিমিট থাকা দরকার।
আমার কোনো কালে বান্ধবী ছিল না, এখনো নেই। আর বাড়ির বড় ছেলে হিসেবে আমি বলতেছি এ বিয়ে হবে না। শোনো, আমার সামনে তো গার্জেন সাজো লাভ নেই, যার সামনে সাজো তার সামনে গিয়ে সাজো। তোমার ভাই তার বিয়ে করতে চাচ্ছে। অসম্ভব, ওর মতো একটা খারাপ মেয়ে না। আমি তো তার মধ্যে খারাপ কোনো কিছু দেখি না, খালি তোমার সাথে একটু সম্পর্ক ছিল, এই জন্য আমি তার দুর্যোগ্য সহ্য করতে পারতাম না। ওরে সোনা, আমি কতবার কব যে ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তুমি আমার জীবনের ফার্স্ট, তুমি আমার জীবনের লাস্ট। হয়েছে, আর না মিথ্যা কথা করতে হবে না। ইরাম কইরা সব বিটা মানুষরাই তার বউরে কয় তুমি আমার জীবনের ফার্স্ট। পরে খোঁজ নিলে দেখা যাবে না বউয়ের নাম্বারটাই আসলে সবচাইতে লাস্ট। সি 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 না, আমার প্রতি তোমার এই বিশ্বাস? শোনো, এসব বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা না। আমি কথা করছি একদিকে, আর তুমি কথাটা টাইনে নিয়ে যাচ্ছ আরেকদিকে। এমনিতে ওই মেয়ের কথা জানার পর থেকে আমি নিজেরে চেক দিছি অনেক কষ্ট করি। তুমি তো জানো আমার মাথা গরম। এমনিতে এই মেয়ে গ্রামে আসার পর থেকে আমি নিজের অনেক কষ্টে সামলে যাচ্ছি। তো তোমার সামনে রাখার দরকারটা কি? যে মেয়ে তোমার স্বামীর বিপদে ফেলতে যাচ্ছে, তুমি তাকে আদযত্ন করতেছো। শোনো রে, আমি রানার স্পষ্ট করে বলে দিলাম যে তোরা চলে যা। আর যাবে ঠাই ভাবে এই বাড়িতে ওঠার তারা পরিকল্পনা করতেছে। এখন তুমি ভাবো তুমি কি করবে। আমি ঢাকা থেকে ফিরে আসি, তারপরে দেখ মানে বিয়ে আমি করবো, করাবো। দরকার হলে বিয়ে একটা না 5টা দেবো, কিন্তু ওই মাইয়া না। একটা কথা কিন্তু তোর মুখ থেকে আমার তো সময় দিচ্ছে। কি কথা? না ধরো এই যে এরপর আমরা কোন দেশে হানিমুনে যাবো? আপনি আবার এইসবও বোঝেন নাকি? না বোঝার কি আছে, আমি তো প্রস্তুত না। আপনার ভাবসাব দেখে তো মনে হয় না যে আপনি এইসব কিছু বোঝেন। না না, একেবারে যে বুঝি না সেটা কিন্তু ঠিক না। ওই যে আমাকে চেয়ারম্যান সাহেবের ছেলের যে বিয়ে হলো, বিয়ের পরেই তো সেই ছেলে তার ওয়াইফকে নিয়ে হানিমুনে গেছে। ও তাই? তাইলে তারা যে দেশে গেছে আমরাও নয় সেই দেশে গেলাম, তাহলে কেমন হয়? না না, সেখানে একটা প্রবলেম আছে যে দেশের বাইরে গেলে তো আবার ওই যে পাসপোর্ট লাগে না। মানে এই যে যত মানুষ বাইরে যায় না, দেশের বাইরে যায়, সবারই পাসপোর্ট আছে। আমি এখন করে উঠতে পারিনি, আর সময়ও তো লাগবে। এটা আমি জানি, একটা শিশু বাচ্চা যে সেও এটা জানে, এটা আমার বলা লাগবে। না না, সেটা তুমি তো মানে শহরের বাসিন্দা, তুমি সেটা জানো। কিন্তু আমাদের দেশের যে মেয়ে ছেলেরা এরা এগুলো কিছুই জানে না। জানে না? আচ্ছা জানলে জানে, তুমি বলো না যে কোথায় যাওয়া যায়। তাহলে আমরা এক কাজ করতে পারি, কক্সবাজার যাইতে পারি। কক্সবাজার তো দেশের মধ্যে, এখানে যেতে তো পাসপোর্ট লাগবে না। আচ্ছা, ওই কক্সবাজারে কি যেন আছে? এইটাও আপনি জানেন না নাকি? ও সাগর সাগর সাগর, বিরাট বিরাট সাগর আছে, এই মাথা থেকে সেই মাথা দেখা যায় না। ওরে বাপ রে বাপ। এবার আমি চেয়ারম্যান সাহেবের কাছ থেকে 1 মাসের ছুটি নেব, বলবো 1 মাস আমি পরিশোধে যাইতে পারবো না। আরে জীবনে প্রথম বিয়ে, এটা একটা গুরুত্ব আছে না। তোমাকে নিয়ে আমি কক্সবাজারে যেতাম। আচ্ছা ঠিক আছে, যান এখন থেকে ঘুমাতে যান, রাতটা অনেক ছিল। গ্রামের মাসে তার মাছ ধরতে হয়েছে, একদম শেষ। প্রায় তো 10টা বেজে গেছে, আমাদের গ্রামের জন্য তো মাছ ধরছি। এই বাবুল, আমার বিছাপাতি ঠিক কর। কাট কাট বাবুদের ডাকাডাকি করতে হবে না, আমি আপনার বিছনা ঠিকঠাক করে ঝাড়িয়ে দিয়েছি। শুয়ে পড়েন, যান। তুমি আবার এত কষ্ট করতে গেলে কেন? আমার কোনো কষ্টই হয় না। আচ্ছা, তুমি শুয়ে পড়ো। এইক্ষণ ধরনের কথা কথা কো না কেন?
তুমি কো আমি সত্যি তোরে ফেরাবো না কথা কো না কেন এই ছাড়েন লজ্জা শরম নাই মোর সর্বনাশ করে দিতেছেন আপনি এই আনারসি আনারসি তুই মোর কথা শোনো আনারসি আনারসি মোর কথা শোনো মোর কোনো দোষ নাই সব ডলির চক্রান্ত সে ইচ্ছা করে এটা করছে বুঝছো বিশ্বাস করো মোরে চুপ করে রাজনী বিশ্বাস করতে করতে আমার বিশ্বাস করার ক্ষমতা চলে গেছে আমি আর এই দুনিয়ার কাউ বিশ্বাস করি না ঠিক আছে তাইলে পরে তুমি মোরে অবিশ্বাস কইরা মোরে সরাই দাও মোরে আর গ্রহণ কইরো না তাই তো তো আপনি কি করতে চাচ্ছেন আপনি নির্দোষ হ্যাঁ? ওই যে ডলি আপা তো হাত বেড়েছিল না আপনি এমন কি করবেন তা আপনি নির্দোষ আর কতবার আমি আপনাকে বিশ্বাস করব এই আনারসি কি হলো চুপ করে গেলেন কিছু শুনি আনারসি মুই আসি হ্যাঁ মান অভিমান পরে করবো মানে তোমার মা আইতে আছে মানুষের সামনে কবে ওর মার সামনে দাঁড়াতে পারছে না আজকে তার কথা অনেক বেশি বেশি মনে পড়তেছে তার আবার কোনো বিপদ হইল না তো আল্লাহই জানে সে না হয় আমার কথা মনে করলো না হয়তো বা আমার কথা একবারও মনে পড়ে না কিন্তু আমি তো তারে নিয়ে ভাবি তার কথা চিন্তা করি কিন্তু আমার মনের মধ্যে এমন ঠেকতেছে কিসের জন্য একদমই বলতে পারছি না তার কিছু হইল না তো আল্লাহ তারে ভালো রাখো আনারসি এই আনারসি আসতেছি আব্বা এ কি দেখেন আমার আব্বা আব্বা আপনি কনে আব্বা কেউ বসে ঝিমায় কেউ শুয়ে ঘুমায় কেউ করে আড্ডা গল্প কেউ বউ পেটায় কারো বউ ঝাঁটায় স্বামীকে শাসায় বেড়ে গল্প কেউ বসে ছায় শীতল গাছটায় কেউ আছে প্রেম করার চেষ্টায় বাঁশেরও বাঁশিতে